আবাসে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগের আগে শুনেছেন। আপনাদের আবার একটু নিয়ে যাবো ঝাড়গ্রামে। সেখানে একজনের জব কার্ড দেখিয়ে নাকি আরেকজন পাকা বাড়ি পেয়েছেন। শুনেছেন কোনো দিন? শুনুন। তাহলে আমাদের বাড়ি যদি পাইয়েছি তাহলে বাড়িটা কোথায় গেল? ঝাড়গ্রামের শিলদার এই ভাঙাচোরা মাটির ঘরেই দিন কাটে পরেশ আহিরের পরিবারের। পেশায় সামান্য দর্জি, স্ত্রী, 2 ছেলে সহ প্রায় 10 জনের সংসার তাঁর। সামান্য রোজগারে সংসার চালানোই কঠিন। পরিবারের 2 ছেলেকেও কাজের খোঁজে যেতে হয়েছে ভিন রাজ্যে। অথচ অভিযোগ, প্রকৃত দুস্থ হয়েও আবাস যোজনার পাকা বাড়ি থেকে বঞ্চিত এই পরিবার। কারণটা আরও চাঞ্চল্যকর। পরেশ আহিরের অভিযোগ, 2017 সালে তার জব কার্ডের নাম্বার ব্যবহার করে বুলু সর্দার নামে অন্য এক ব্যক্তিকে আবাস যোজনার পাকা বাড়ির সুবিধা দেওয়া হয়। সরকারি নিয়ম অনুযায়ী একটি জব কার্ডের বিপরীতে আবাসের সুবিধা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নথিভিত্তিক প্রক্রিয়া রয়েছে। আর সেই জব কার্ডের নম্বর অন্যের সুবিধার সঙ্গে যুক্ত হয়ে যাওয়াতেই এখন নিজের নামেই আবাসের বাড়ি পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন বলে অভিযোগ পরেশের। সার্ভে এসছে, এসে বলছি তোমাদের বাড়ি পেয়ে গেছো তোমরা। আমি বলছি না, আমি বাড়ি তো পাইনি। আমি ওই অনলাইনে দেখলাম আমি বাড়িটা আমার কে পেলো। তখন দেখছি বুলু সর্দার নামে একজন বাড়িটি পেয়েছে। এরপরই বিডিও এবং জেলা শাসকের দপ্তরে অভিযোগ জানিয়েছেন তিনি। ভাবে রয়েছে দেখুন বাড়িটি একদম ঝুলে ভরা, আর সেই ঝুলে ভরা বাড়িতেই কিন্তু তিনি থাকেন। তিনি দাবি করছেন তৃণমূল জমানায় যদি দুর্নীতি না হতো তাহলে আজকে তিনি পাকার বাড়িতে থাকতেন। শুধু পরেশ নন, এই অভিযোগ ঘিরে প্রশ্ন তুলছেন প্রতিবেশীরাও। পরেশবাবুর যে জব কার্ড, সেই জব কার্ড কি যখনই মানে এখানে এসে করে সার্ভের জন্য আসা হবে, একটা জিনিসই বলবে ইওর জব কার্ড অলরেডি এক্সিস্ট। তাহলে ইনি তো যুগের পর যুগ, দিনের পর দিন, বছরের বছর বঞ্চিত থেকে যাবেন। সরকার যাবে আসবে, বাট ইনি বঞ্চিত থেকে যাবেন। ঘটনা সামনে আসতেই রাজনৈতিক চাপানোতরও শুরু। তৃণমূল জমানায় আবাস যোজনার সুবিধা বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ নতুন নয়, কিন্তু এই অনিয়মের দায় নেবে কে? যে এই ধরনের দুর্নীতি আমরা বরদাস্ত করব না। তাও যদি দেখা যায় যে সামনে আসছে এই ধরনের ঘটনা যেন নেক্সট টাইম না রিপিট হয়, তার জন্য কিন্তু আমরা যতদূর যাওয়ার কথা সেটা আমরা করব। যেগুলো হয়েছিল ওগুলো তো আমরা উপর মহলে জানিয়েছিলাম, কিন্তু ওখান থেকে তো কোনো সুরাহা করেনি। আমাদের হাতে তো কিছু নেই, আমাদেরকে যা অর্ডার করা হতো উপর থেকে সেইভাবেই আমরা চলতাম। দুস্থ পরিবার বছরের পর বছর রয়ে গিয়েছে ভাঙাচোরা মাটির ঘরে। পরেশ আহিরের প্রশ্ন, তার জব কার্ড ব্যবহার করে যদি অন্য কেউ পাকা বাড়ি পেয়ে যায় তাহলে তার প্রাপ্য বাড়িটা কোথায়? তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা।